আমরা যখন একটা সন্তান দুনিয়াতে আনতে যাই, আমরা যখন স্বামী স্ত্রী যখন আমরা একত্রিত হতে যাই, শুধু সেটাকে আমরা আনন্দই মনে করি আর খুশি উপভোগ করি, সুখ উপভোগ করি। এর মাঝে যে রসুলের কিছু বিধান আছে, আল্লাহর কিছু বিধান আছে, এটা আমরা কখনো জানার চেষ্টাও করি না। ওই সময় প্রথম দিন বাসর ঘরে আপনি যাইয়া মজার মজার কথা, মজার মজার খাবার, মজার মজার কাহিনী শুরু করছেন, সব করলেন, কিন্তু মূল জিনিসটা আপনি হাত দেন নাই। সেটা হলো এখানে রসুলের একটা বিধান আছে। কি আছে? যখন একটা নতুন দোকান দেন, হুজুরকে ডাক দিয়ে মিলাদ পড়ান। কেন পড়ান? আমি পড়াইতে বলতেছি না যে পড়াইতে হবে, এটা বলতেছি না, কিন্তু আমি প্রশ্ন, কেন পড়ান? বরকতের জন্য তো, যে নতুন দোকান দিলেন, হুজুরকে ডাক দিয়ে একটু মিলাদ করাই যাতে বরকত হয়, তাই না? একটা বিল্ডিং যখন করেন, আপনি চেষ্টা করেন, আপনার বাবা যদি বেঁচে থাকে, যে আব্বা প্রথম মশলাটা তুমি ঢালে দাও, মা থাকলে বলেন মা তুমি ঢালে দাও। কেন দেন? যে মুরব্বির হাত দিয়ে দিলে কি হবে? তা আপনি বিল্ডিং করার সময় প্রথম মশলা, প্রথম ইট, প্রথম কোদালের খোদাই একজন ইমামকে দিয়ে দেন, একজন মুরব্বিকে দিয়ে দেন, বাবা মাকে দিয়ে দেন, সব দিলেন। কেন? বিল্ডিংটা যাতে কি হয়? বিপদ আপদ মুক্ত হয়, সুন্দর হয়, কাজ কাম যেন ভালো হয়। কথা ঠিক কিনা? কিন্তু আপনি প্রথম রাত্রে যে স্বামী হিসেবে স্ত্রীর কাছে গেছেন, ওখানেও তো কিছু রহমতের দরকার আছে, আছে না নাই? বরকতের দরকার আছে, আছে না নাই? আপনার একটুকু মাথায় নেই যে বরকত লাগবে কি লাগবে না। আপনি ওখানে বিল্ডিং যে স্থাপন করতে যাচ্ছেন, ওখানে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। আপনি আল্লাহর কাছে এই দোয়া করতেছেন, আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি এখানে হেফাজত চাচ্ছি। তাহলে আপনি প্রথম কাজের শুরুতে যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত চাইয়ে যদি আপনি প্রথম স্ত্রী ব্যবহার করেন, ওই স্ত্রীর গর্ভে যা যাবে তাই তো হবে আব্দুল কাদের জিলানী। কথা বোঝেন নাই মনে হয়? তাই হবে কি? আব্দুল কাদের জিলানী। আর যদি আপনি ওই দোয়াটা ব্যবহার না করেন, শয়তান ওখানে আছে, ওখানে তখন ওই প্রথম যে ব্যবহার করলেন, ওখান থেকে আসবে কালা জাহাঙ্গীর, কিসি হান্নান। কি আসবে? এরশাদ শিকদার। রাগ করবেন না আমার কথায় কেউ? ওখান থেকে তো এরা আসবে, কারণ ওদের গোড়ায় ছিল কে? শয়তান। আর আপনি প্রথম কাজের শুরুতে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইলেন না, আল্লাহর নাম নিলেন না, শুরু করলেন না, আর আপনি হুজুরের কাছে আসছেন, হুজুর ওর পরে যেটা বাইর হয়েছে, হুজুর এটারে এত কথা বলি শোনেন, একটা তাবিজ দেন হুজুর। আরে ভাই, বিল্ডিং করার পরে যদি ভিত্তি বাঁকা হয় আর সেই বিল্ডিং এর মাথায় যদি আপনি তাবিজ লটকায় দেন, কিয়ামত হয়ে যাবে, সুলাইমান নবীর দোহাই দিবেন, ওই বিল্ডিং সোজা হবে না। হবে? কিন্তু তাবিজ তো দেওয়া লাগছিল শুরুতে। তাবিজ কোথায় দেওয়া লাগছিল? শুরুতে। শুরুতে না, আগেরকার জামানায় দেখছি মুরব্বীরা যখন ছেলে পেলে নিয়ে বিয়ে করাইতে যাইতো, তখন ছেলেরে বলতো, মেয়েরে বলতো, একখানে দাঁড় করাইয়া, এই 2 রাকাত নফল নামাজ পড়। আপনারাও মনে হয় এরকম নামাজ পড়ে অনেকে গেছেন, জান নাই? কে কে গেছেন? নামাজ 2 রাকাত নফল নামাজ পড়ে বিয়ে করতে গেছেন, এমন আছেন না? আর এখন নামাজ আছে? নামাজ আছে? কি গাছ কি আছে? কয় একটা হিন্দি গান সারিস ভালো করে, আছে না নাই? একটা হিন্দি গান ভালো করে সারিস। আমি কিন্তু রুমে ঢুকলাম, রাগ করবেন না কথাগুলো। এই জন্য